তাহলে এই যে চাঁদা বা এই প্রোটেক্টরের সাহায্যে কিভাবে কোণ আঁকতে হয় এটা আগে আমরা শিখবো, তারপরে কম্পাসের সাহায্যে। এই চাঁদা বা প্রোটেক্টরের সাহায্যে কোণ আঁকতে হয় কিভাবে, এটা কিন্তু তোমাদের যেখানে পড়ো না কেন, মিশনে পড়ো আর যেখানে পড়ো, ক্লাস 7 পর্যন্ত সিলেবাসে আছে। সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড, প্রত্যেকটা বোর্ডে এই চাঁদার এবং কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করো, অ্যাঙ্গেল অঙ্কন ড্রয়িং করো, এটা কিন্তু ক্লাস 7 পর্যন্ত আছে। 8 থেকে আর থাকবে না। 8 থেকে কি হবে, লাগবে তখন সেটা অন্য জ্যামিতির ড্রয়িং করার সময় লাগবে। এটা চাঁদার ইউজটা তখন কমে যাবে, কম্পাসটা চলে আসবে। এটা ভালো করে শিখবে। দেখে মনে হচ্ছে খুবই সহজ, স্যার পারি সব, কিন্তু পরীক্ষার সময় ভুল হয় কোথায় সেটা ভালো করে আগে বুঝবে। দেখো এবার প্রথমে আমি তোমাদের একে দেখাচ্ছি, আগে বোঝাই, অনেকে জানো তবু বোঝাচ্ছি। দেখো এই এই যে চাঁদাটার ব্যাপারটা বোঝাই। দেখো এই দেখো ভালো করে খেয়াল করবে, ভালো করে দেখো। চাঁদার ঠিক এই মাঝখান দিয়ে বা প্রোটেক্টরের ঠিক মাঝখান দিয়ে যেটা গেছে 90 আছে, এখানে 90 ডিগ্রি, এটা কিন্তু সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, এই 90। আচ্ছা, 90-এর আগেগুলো দেখো 80, 80, তার আগে দেখো এখানে মাঝখানের দাগ স্কেলের মতো 85 কিন্তু। ঠিক 80 পর 70, তার মাঝখানে আছে এখানে 75। এইভাবে পর 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 চলে গেছে 0 পর্যন্ত। আবার এই পাশে চলে গেছে 0 পর্যন্ত। স্যার এ পাশেও 0, এ পাশেও 0, কীভাবে করব? সবসময় মনে রাখতে হবে, যখন আমরা ড্রয়িং করি সবসময় রাইট সাইড দিয়ে, রাইট সাইড দিয়ে কাউন্ট হয়, লেফট সাইড দিয়ে নয়। সবসময় রাইট সাইড দিয়ে কাউন্ট করতে হবে, এটা যেন মনে থাকে যে কথাটা বলছি। সবসময় রাইট সাইড দিয়ে কাউন্ট করব। আর একটা কথা দেখো, এখানে দেখো স্যার দুটো লাইন করা আছে, তো এই একটা লাইন, এটা কোনটা ধরবো ভালো করে বুঝবে। যে লাইনটা জিরোর সাথে সমান, এই দেখো নিচে একটা লাইন আছে, ওই লাইনটা নয়, জিরোর উপরে দেখো একটা লাইন আছে যেখানে 0 লেখা, আর এ পাশে 180 লেখা, 180, এ পাশে 0 লেখা। ওই লাইনটার সাথে মিলিয়ে কিন্তু ড্রয়িং করতে হবে। এটাই হলো সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। এই যে 0 থেকে 180 পর্যন্ত এই লাইনটা হলো সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। এটার উপরেই কিন্তু নির্ভর করে আমাদের ড্রয়িংগুলো করতে হবে। দুটো কথা মনে রাখতে হবে, এক করতে হবে বাঁ পাশ দিয়ে, সরি ডান পাশ দিয়ে এগুলো কাউন্ট করে করে করতে হবে। 2 নম্বর করতে হবে 0 বা 180 যে মাপটা আছে এর উপর নির্ভর করে কিন্তু ড্রয়িংটা করতে হবে। একটা শেখাচ্ছি ভালো করে দেখো, তারপরে ভুল ভাল হয়ে গেলে কিন্তু শূন্য পাবে। খুব সেন্সিটিভ ব্যাপার জিওমেট্রি কিন্তু। দেখো প্রথমে আঁকছি আমি, ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ ইউজ অফ প্রোটেক্টর আর চাঁদা। যে কোনো সাহায্যে এই প্রোটেক্টর বা চাঁদার সাহায্যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকছি, 35 ডিগ্রি কোণ। ভালো করে বুঝবে কীভাবে করছি। দেখো প্রথমে স্কেল নেব, স্কেলের সাহায্যে একটা লাইন টানবো। স্কেলের সাহায্যে, এই স্কেলের সাহায্যে সোজা করে লাইন টান, বড় করে নয়, দেখতে ভালো লাগবে এরকম একটা লাইন টানবো। এই যে এই টেনেছি, ভালো করে বুঝবে। লাইন যে টানলাম, লাইনের ঠিক মাথাটা এখানে একটু মোটা করে দেবো, ডট, এই যে চেপে ডট করে দিলাম, একটা গর্ত করে দিল। প্রত্যেকটা জিওমেট্রির ক্ষেত্রে করা মাস্ট, কম্পাস ধরতে স্কেল বসাতে সুবিধা হবে। এবার ভালো করে বুঝবে প্রোটেক্টর বা চাঁদা কীভাবে বসাচ্ছি, এটা কিন্তু মাস্ট জানতে হবে। এই 90 ডিগ্রি যে লাইনটা এসেছে সোজা, এই যে, আর এই 180 ডিগ্রি যে লাইনটা গেছে সোজা, এই দুটো এই জায়গা দেখো ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে, দেখো এই জায়গাটা মাঝখানে এই যে ডট, ঠিক এই ডটটা এই ডটের সাথে মেশাতে হবে। এই দেখো বসাচ্ছি, এই যে এই বসালাম, এই দেখো লাইন মিলে গেছে। ভালো করে দেখো, এই 0-র সাথে 180 ডিগ্রি লাইনটার সাথে মিলে গেছে, আর এই ডট ডট মিলে গেছে। এইটা মেলাতেই হবে, নিচের লাইনটা নয়, ঠিক উপরের লাইনটা। নিচেরটা তো এমনি কম্পাসে চাঁদাতে থাকে যে লাইনটা, এটা ওটা নয়, তার ঠিক উপরেরটাই যে মিলে গেছে। এবার যা বলবে তাই করতে পারবো। বলেছে 45, 45 ডিগ্রি, তাহলে ভালো করে দেখো, এই তো 40 বা 40, 40 আর 50 ঠিক মাঝখানে 45, এই যে স্কেলের মতো, এই যে ঠিক ভালো করে এই চেপে দেবো এখানে। দেখে নাও 45 হলো তো, হ্যাঁ দেখবো মিলে গেছে তো, হ্যাঁ এই 45 হয়ে গেল। এবার লাইন টানার ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে ভালো করে বুঝবে, এটা বেশিরভাগ ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ভুল হবে, পরীক্ষা হচ্ছে তাই। দেখো কি হয় লাইন টানতে, দেখো শেখো। এই যে পেন্সিলটা, এই পেন্সিলটা এই গর্তের মধ্যে বসাবে, এই যে স্কেলটা সেট করে নেবে, দেখবে ঠিক আছে কিনা, স্কেলের গায়ে টাইট হচ্ছে কিনা। এখানে বসাবে, এই টাইট হলো কিনা, এই যে টাইট হয়ে গেল, এটা টাইট হয়ে গেল। স্কেলটাকে চেপে রাখলাম, সোজা করে লাইন টেনে দেবো। এই যে বড় করে বাড়িয়ে দেবো না, যে পর্যন্ত আছে ওই পর্যন্তই রাখবো, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হবে, ছবি হবে। এ বি সি, এখানে এ দেবো না, এ বি সি, এখানে বি থাকবে। এখানে যদি পি দিই, পি কিউ আর,
এখানে পি, এখানে কিউ, এখানে আর হয় না, নাম দেওয়ার একটা নিয়ম আছে। এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড, এখানে যেটা মিডিলে থাকে তাতেই কিন্তু সেখানেই অ্যাঙ্গেলটা হচ্ছে। তোমাদের স্যারেরা অনেকে শেখাতে পারে বা অনেক জায়গায় হয়তো দেখেছো, এখানে একটা হাত দিয়ে লাইন টেনে দাও, না করা যাবে না, করবে না। যদি করো কম্পাস দিয়ে, না করার দরকার নেই, একদম পরিষ্কার ছবি থাকবে এ বি সি, এখানে কোনো লাইন ফাইন টানা যাবে না। তাহলে এ বি সি হয়ে গেল। তাহলে এবার কি লিখবো স্যার, এটা হয়ে যাওয়ার পর এবার লিখবো এ বি সি, দেখো বিটা ঠিক মিডিলে, কারণ বিতেই অ্যাঙ্গেলটা কোনটা হয়েছে, এই কোণের একটা সাইন দেবো এরকম সোজা, বাঁকা দেওয়া যাবে না, সোজা যে নিয়ম সেটা শোনো, দিলাম দিয়ে ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। এইবার এখানে লিখতে গিয়ে কেউ যদি ধরো নাম দিয়েছে এ বি সি, এখানে এ দিয়েছে, এখানে বি দিয়েছে, এখানে সি দিয়েছে, লেখার সময় এ বি সি লিখছে, সে শূন্য পাবে। স্যার কেন শূন্য পাবে? বললাম না, মাঝখানে যেটা থাকবে সেইটাতেই এই এই অ্যাঙ্গেলটা হচ্ছে। তো তুমি এখানে নাম দিচ্ছ এ, এখানে নাম দিচ্ছ বি, এখানে নাম দিচ্ছ সি, কিন্তু লেখার সময় এ বি সি লিখছো। যদি তুমি এখানে এ, এখানে বি, এখানে সি দাও, তাহলে তোমার হবে সি এ বি, কোণের নাম হবে, এখানে সি, এখানে এ হবে, মাঝখানে এ হবে। খুব যত্ন সহকারে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, কোণ কিন্তু এইভাবে আঁকতে হবে। এই হলো 45 ডিগ্রি কোণ, কিন্তু আঁকলাম চাঁদার সাহায্যে বা প্রোটেক্টরের সাহায্যে। আচ্ছা স্যার, চাঁদার সাহায্যে 45 ডিগ্রি হলো, চাঁদার সাহায্যে স্যার 100 ডিগ্রি কোণ এঁকে দেখান। দেখো 100 ডিগ্রি কোণ এঁকে দেখাই, এবার ভালো করে বুঝবে 100 ডিগ্রি কোণ কীভাবে হচ্ছে। তাহলে একইভাবে এখানে একটা লাইন টানবো, এই যে ভালো করে দেখবে সবাই, একইভাবে এখানে একটা লাইন টানি, এই যে টানলাম, তোমরা একটু বড় করে টানলে দেখতে ভালো লাগবে, জায়গা কম বলে ছোট করে টানলাম। ঠিক এই জায়গাটা ডট দিলাম একটা, এই যে বোঝানোর সময় ভালো করে বুঝবে, এখন করবে না কেউ, এই ডট দিলাম, দেওয়ার পর ঠিক দেখো, ভালো করে দেখো কীভাবে বসাচ্ছি। আবার এই নিচের লাইনটা নয়, ঠিক যে লাইনটা 0 আর 180 লেখা আছে সেই লাইনটা, যে লাইনটা 90-এর সাথে মিলে গেছে, ঠিক পয়েন্টে পয়েন্টে মিলালাম, এই যে দেখো মিলে গেছে। এই যে মেলানোর পর বলেছি কি 100 ডিগ্রি, দেখো গুনছি, বলেছি সবসময় রাইট সাইড ডান দিক থেকে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, ঠিক 110, এই যে তার ঠিক সোজা গিয়ে এই যেটাই 110 সেটাই কিন্তু 70-র সাথে সোজা হচ্ছে, এই যে ঠিক এই ডট বসালাম। এই যে নিজে হাত দিয়ে জুমটাকে ছোট করে নাও, দেখো ছোট হয়ে যাবে, যেখানে ক্লাস করছো ওটাকে হাত দিয়ে টেনে ছোট করো, জুম ছোট হয়ে যাবে, দেখতে পাবে। তাই এবার কথা হলো না, এবার দেখো 110 হলো, তাহলে 110 এখানে ডট বসালাম, এই যে বসে গেল। এবার তুমি স্কেল ইউজ করতে পারো, আর তোমার যদি মনে হয় না স্যার আমি এটা দিয়েই করে নেবো, নো প্রবলেম, করতেই পারো। এই করলাম, করে এই ধরে এখানে প্রথমে ফট করে টেনে দেবো না, ফাটাস করে এখানে এই ধরে দেখে নেবো বসেছি না ঠিক, এখানে বলেছে ঠিক, এই টেনে নেবো। খুব সেন্সিটিভ ব্যাপার কিন্তু, বারবার বলে দিচ্ছি। এর নাম দিলাম এক্স, বড় হাতের। আর একটা কথা, নাম সবসময় ক্যাপিটাল লেটার হবে, স্মল নয়, এক্স ওয়াই জেড, ঠিক আছে? কেউ যদি মনে করো স্যার আমি যদি এখানে এটা লিখি হবে, ভালো হয়, হতেও পারে, লিখলে খুব ভালো লেখা যেতে পারে, এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম দাগ টানবো না। অনেক বইতে করা থাকে, অনেক স্যার করা থাকে, আমি বলে দিলাম না। আচ্ছা, এক্স ওয়াই জেড, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 110 ডিগ্রি। তাহলে এটা হলো 110 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটা হচ্ছে কম্পাস, এই সরি চাঁদা বা প্রোটেক্টরের সাহায্যে এইভাবে কিন্তু আমাদের কোণটা আঁকতে হবে। প্রত্যেকে 110 ডিগ্রি, 45 ডিগ্রি করে আমি তো করে দিলাম, এ দুটোও করবে, তার পাশাপাশি করো 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 135 ডিগ্রি, আর 148 ডিগ্রি। তাড়াতাড়ি করো ভালো করে বুঝে বুঝে।